এখানে সামনে রাজুদার যে পকেট পরোটা, ওখান থেকে পরোটা খেয়ে এলাম। ফাইনাল ডায়মন্ড হারবার স্টেশনে আমরা পৌঁছে গেছি মাত্র। তাই সাউথ লাইনের ডায়মন্ড হারবারটাই হচ্ছে লাস্ট স্টপেজ, দেখতে পাচ্ছ। তারপরে এখানে আর কোনো যাওয়ার রাস্তা নেই, এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। সো এখানে গিয়ে ফার্স্ট অফ অল টিকিট কাটতে হবে। দেন তো দুজনে দুটো টিকিট কেটে নিয়েছি। তো গাইস চারিদিকে পুরো জলই জল দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওইটা হলে বাইরে থেকে মানে উপরে থাকতাম, তো উপরে বাইরে থেকে মানে উপরে যেহেতু থাকতাম। হ্যাঁ, তো আমি লাস্ট। আরে ভাই, এটার নিচে ছিলাম। হেভি হেভি নাজারা এরিয়া। সমুদ্রটা ওদিকে আছে, বঙ্গোপসাগর না কি আছে দিয়ে। আরে ভাই, এদের এখানে 12 মাস হয়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখানে সব মানে এখানে রাস্তাঘাট বা পরিবেশটা খুবই সুন্দর এখানে। দাদা কেমন আছো? বাড়ির সামনাসামনি পৌঁছে গেছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি আর স্যাম, তো আমি আর স্যাম যাচ্ছি স্যামের বাড়ি, কারণ সরস্বতী পুজো উপলক্ষে। কারণ ও অনেক দিন থেকে বলছিল যে সরস্বতী পুজোতে ওর বাড়ি যেন যায়। তো তার জন্যে আমরা দুজন এখন বেরিয়ে গেছি। আমাদের 9:57 ট্রেন আছে। আগে গিয়ে আমরা এখানে সামনে রাজুদার যে পকেট পরোটা, ওখান থেকে পরোটা খেয়ে এলাম। তো ফার্স্ট অফ অল আমাদের প্ল্যান ছিল না যে ওখানে গিয়ে পরোটা খাবো, কিন্তু স্যাম বললো যে চল এখন টাইম আছে ট্রেনে, আর সামনেই বসে। কারণ ও আগে একবার এসেছে আর আমার এটা ফার্স্ট টাইম ছিল, তার জন্য দুজনে গিয়ে পকেট পরোটা খেয়ে এসেছি। তো ওটা ব্লগ বানাইনি, মানে ব্লগ ফরম্যাটে বানাইনি, শর্ট ফরম্যাটে বানিয়েছি। আর ওটা শর্ট ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো এখানেও একটা ছোটো ক্লিপ দিয়ে দেবো, ওরা দেখে নেবে। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম 40 টাকা, ওভার সাইজের পরোটা আছে, আপেল পেঁয়াজ দিয়ে খাবে, এই আমার 40 টাকা দেবে। এখন ভিড় দেখতে পাচ্ছি কম আছে, আর নর্থের তুলনায় সাউথে ভিড় কমই থাকে। আর সাউথ মানে আমরা এখন যাবো ডায়মন্ড হারবার, আর ডায়মন্ড হারবারে গিয়ে ওখান দিয়ে ভেসেলে চড়ে দিয়ে তারপরে নদী পার হতে হবে। শহরে ভাই পৌঁছে গেছি। ওই সবাই নেমে গেছে, দেখ গেল না। ফাইনাল ডায়মন্ড হারবার স্টেশনে আমরা পৌঁছে গেছি মাত্র। এবার 10 মিনিট হেঁটে যাবো, তারপরে ওখানে ভেসেলসে চড়ে তারপর নদী পার হতে হবে। এই সাউথ লাইনের ডায়মন্ড হারবারটাই হচ্ছে লাস্ট স্টপেজ, দেখতে পাচ্ছ। তারপরে এইখানে আর কোনো যাওয়ার রাস্তা নেই, এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। তো এবার আমরা এখান দিয়ে যাব, ভেসেলসে চড়বো। সো এখানে গিয়ে ফার্স্ট অফ অল টিকিট কাটতে হবে। দেন টিকিট কেটে নিয়ে ওখানে গিয়ে লাইন দিতে হবে আবার। তো দুজনে দুটো টিকিট কেটে নিয়েছি, এবার যাবো নদীর দিকে। ওখান পর্যন্ত লাইন আছে, ভিতরে আরও অনেক লাইন দিতে হবে, অনেক ভিড় আছে। ঠিকই আছে, দুরকম এক্সপিরিয়েন্স হবে।
হেভি জায়গা তো, দারুণ লাগছে এখানে এসে। এই জাহাজটা নদীর মাঝখানটাতে আছে আর ওখানে বালি তুলছে। এমনি অনেকগুলো জাহাজ আছে নদীর মাঝখানে, আগে একটা দেখলাম আর এই যে এখন একটা এখানে। তো আমরা পৌঁছে গেছি এই জেটি ঘাটে, যেখানে আমাদের আসার গিয়েছিল, ওই জায়গায় পৌঁছে গেছি। কিন্তু এখন পুরো ভিড় আছে, ওখানে সবাই একে একে নামছে। আমরা ভেবেছি একদম লাস্টে নামবো, আমরা তো তাড়াহুড়ো করে নাম নেই। তো গাইস, চারিদিকে পুরো জলই জল দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে পুরো কুয়াশার জন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। অলমোস্ট নৌকা খালি হয়ে গেছে, আমরা লাস্টে নামবো। চ ভাই, আগেবারে যে এটাতে ছিল ওটার নাম কি? ও ভেসেলসটা, ওই ওই যে ওইটা। আচ্ছা, ওইটা হলে বাইরে থেকে মানে উপরে থাকতাম, তো উপরে বাইরে থেকে মানে উপরে যেহেতু থাকতাম, হ্যাঁ তো হ্যাঁ, তো উপরে ভিউটা ভালো আসতো, ওখানে ছবি তোলা যেত। বাট এটা তো মানে নৌকার ভিতরে নিচে আসি, তাই বাইরে ছবি তোলা গেল না, বেরিয়ে নিয়ে ছবি তুলবো। নৌকাটা ছাড়ার সময় হয়ে গেছে। এইভাবে নিচে ছিলাম, আমরা সিঁড়ি দিয়ে উপর উঠছি। ওটার সময় যা ভিড় ছিল ভিডিও করতে পারিনি। আমি লাস্ট, আরে ভাই এটার নিচে ছিলাম আমরা। এভাবে মানুষ নিচে নামছে। ওইটা হচ্ছে ভেসেলস, এটা ওটাতে এলে উপরে উপরে আসা যেত, বাট আমরা এটাতে এসেছি। এটা তো নিচে নিচে মানে নিচে ঢুকে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তাও দারুণ। হেভি হেভি নাজারা এরিয়া। এবারে সিঁড়িটা দিয়ে ওদিকে চলে যাবো। আচ্ছা,
জল ওদিকে আছে, কি করে বুঝতে পারবি কখন জল আসছে? ওদিকে জল ওকে, জল ঢুকছে যায় না। ওই জলটা এদিকে আসবে তাই তো? হুম সমুদ্র আছে। সমুদ্রটা ওদিকে আছে, বঙ্গোপসাগর না কি আছে দিয়ে? আরে ভাই চল। সো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। নৌকার ভিতরে, মানে আগেরবার এসেছিলাম তখন নৌকার উপরে, এই যে নৌকাটা এইভাবে দেখতে পাচ্ছ তার উপরে এসেছিলাম, বাট এইবারে ওই যে নৌকাটা ছিল মানে যেটা নিচে, মানে নিচে গিয়ে দেখছিলাম, তার জন্য বেশি উপরে উপরে ছবি তোলাও গেলো না, কিচ্ছু হলো না। কিন্তু এটাতে গেলে উপরে ছবি তোলা যেত, যেটা আগেবারে ছবি তুলেছিলাম, আগেবারে এটাতে এসেছিলাম। সো ঠিক আছে, কোনো কোনো দু রকমেরই এক্সপিরিয়েন্স হয়ে গেলো। এখানে নতুন ব্রিজ তৈরি হয়েছে না? এইখানে একটা হবে, ওইখানে একটা হবে। আচ্ছা ডায়মন্ড হবে, এটা ঘোড়াটি হবে। আচ্ছা। তো জলের রাস্তা শেষ, এবার টোটো করে যেতে হবে আমাদের। একটু হেঁটে যাবো 5 মিনিট, তারপর ওখানে হেঁটে গিয়ে টোটো ধরবো ওখানে গিয়ে। চৈতন্যপুর বুঝো, চৈতন্যপুর, চৈতন্যপুর বুঝো বুঝো। চৈতন্যপুর যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটবল যেসে সব নাম দিচ্ছে। কি করবি? বাজার করতে। ও হ্যাঁ, তুই তো ম্যানেজার না? ক্যাশিয়ার। ক্যাশিয়ার, তুই ক্যাশিয়ার, ও তো চাপ আছে না? এলে কি চাষ হচ্ছে? ধান? ঠিক আছে। এদের এখানে 12 মাস চাষ হয়, আমাদের তো মাঠঘাট এখন পুরো শুকা আছে। হুম, এটা বিবেকানন্দ অগ্রণী সাঁকোয়া হাই স্কুল। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এখানে সব মানে এখানে রাস্তাঘাট বা পরিবেশটা খুবই সুন্দর, এখানে চারিদিকে সবুজ দেখতে পাই। হুম, চিচা হচ্ছে। কি হচ্ছে? ফিশারি। ও, ওই তো পুরো ওই রাস্তার ওটা ফাঁকা আছে ওখানে। জল চিচা। হুম, এই এখনো পর্যন্ত ধান, আমাদের ইয়েতে গিয়ে দেখবি এখন সব মাঠঘাট সাফ আছে, পুরো কিচ্ছু নেই। হ্যাঁ, তোদের তো 12 মাস এখানে। পুরো পুরো কাদা করা আছে, এবার চাষ শুরু করবে। দারুণ যে এটা হচ্ছে রামপুর, এখানে নেমে এবার এখান দিয়ে আমরা তারপর যাব। হুম, ও দাদা এসে গেছে। দাদা কেমন আছো? তুমি কবে এসছো বাড়িতে? আমি এখানেই সেটেল। ও এখানেই সেটেল, বাহ। আমার পিছনটা আমি যেমন ইউজ করি তো চলে যায়। তোদের এখানে গ্রামগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর। এটা তোদের গ্রামই না? এটা গ্রাম, এটা চৈতন্যী? এটা গ্রাম। হ্যাঁ, এটা চৈতন্যপুর গ্রাম। এটা কিন্তু গ্রাম নয়, চৈতন্যপুর এটা গ্রাম শহরের মিডিল। ঠিক আছে, আচ্ছা, পুরুলিয়াটা হলো আসল গ্রাম। কোনটা? পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো হলো আসল গ্রাম। হ্যাঁ। সো গাইজ, আমার চুলগুলো ঠিকঠাক ছিল না, তাই এখানে এসে একটু চুলটাকে সেভ করে নিয়েছি। তো দেখো, এইটা হচ্ছে নিউ লুক।
চুল উপর গাড়ি নিয়ে নিচে যেগুলো ছিল সেগুলোকে একটু স্প্রেড করে নিয়েছি। সো এই দাদা খুব সুন্দর চুল কেটে দিয়ে। দাদা তোমার নামটা কি? মহাদেব মান্না। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর আমার চুল কেটে দেওয়ার জন্য। তো গাইস চুল কাটা হয়ে গেছে, এবার আর আমরা কোথাও দাঁড়াচ্ছি না, এবার ডাইরেক্ট স্যামের বাড়ি যাব। আর এই যে দাদাটা দেখছো, দাদা এটা হচ্ছে রাজুদা, ঠিক আছে? মানে ফার্স্ট কলেজে এসে রাজুদার সাথে দেখা হয়েছে। আর কলেজ যেদিন এসেছিলাম সিনিয়র স্যাম এসেছিলেন, তো রাজুদার সাথে অনেক জিনিস পরিচিত হয়েছে, ঠিক আছে? তো চলো এবার বাড়ি যাই, তারপর বাড়ি চো। তো মোবাইলে আর আমার একদমই চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে। বাড়ি গিয়ে আগে ফার্স্ট মোবাইলে চার্জে দেবো, তারপরে ভিডিওটা আপলোড করে দেবো। দেন আবার নতুন ভিডিও বানাবো, যেটা মানে সিরিজের মতন বানাবো, কারণ একবারেই এতটা বানানো যাবে না, একদিন দুদিন থাকবো এখানে, তাই অনেক টাইম লাগবে। তাই আগে আপলোড করে দেবো, তারপরে নেক্সট আবার নতুনভাবে ব্লগ বানাবো। এই তো এটা মন্দিরটা। আস্তে চালা জোরে গেলে ধরতে পারবে না। না, ধরেছি, সেভাবে কোনো অসুবিধা হবে না। এই দেখো গাইস, এখানে ধান চাষ হচ্ছে এখন। এদের 12 মাস ধান চাষ হয়। হ্যাঁ, তোমাদের এখানে? আমাদের একবার বছরে। এই দেখো। বাড়ির সামনাসামনি পৌঁছে গেছি। তাকাও। এটা হচ্ছে স্যামের বাড়ি পৌঁছে গেছি। এবার গিয়ে আগে মোবাইলটা চার্জে দেবো, তারপরে নেক্সট ব্লগ শুরু করবো। সো গাইস ফাইনালি রুমে পৌঁছে গেছি। এটা হচ্ছে স্যামের রুম। এই যে ওদের ছাদ, এখানে জবা ফুল আছে। আর এটার সাইডে এটা কি অ্যালোভেরার মতো দেখতে, বাট এটা থিঙ্ক হ্যাঁ ড্রাগন ফুল। এটা ওই ড্রাগন ফুল হয় না, ওটার গাছ এটা। তো গাইস এবার ব্যাপারটা হচ্ছে, আজকে প্রায় 2-3 দিন থাকবো এখানে। তো এখন একটা ভিডিওতে যদি করতে চাই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। তো তার জন্য আজকের এই যে যতক্ষণ মানে এই যে রাস্তায় এলাম, এই ভিডিওটা আমি একটা পার্ট বানাবো, দিয়ে আবার কালকে না, আজ থেকে আবার নেক্সট পার্ট করে আপলোড করবো। মানে একটা ভিডিওতে করবো না, 2 কিংবা 3টে পার্টে একটা সিরিজ বানাবো, সেখানে ভিডিওগুলো আপলোড করবো। সো এই ভিডিওটা যদি ভালো লেগেছে তো লাইক করে দাও, আর নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই।